আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা গ্রুপ শীট তৈরি করে সেই শীটগুলো আমরা কিভাবে পিডিএফ তৈরি করতে পারি। কিভাবে আমরা একাধিক শীট তৈরি করে সেই শীটগুলো আমরা কিভাবে পিডিএফ তৈরি করতে পারি। আমাদের যখন ৩টা, ৪টা, ৫টা যখন আমরা শীট তৈরি করি তখন আমরা একত্রে আমাদের পিডিএফ তৈরি করতে হয়। প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি তখন আমাদের একাধিক শীট তৈরি করে সেইগুলো আমাদের পিডিএফ তৈরি করতে হয়। আজকে আমরা এই টপিকটা আমরা দেখব। অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন আমাদের এখানে একটি ডেটা দেওয়া আছে। আমাদের এখানে যে শীটটা তৈরি করা আছে সেটা হলো আমাদের একাধিক ডেটা তৈরি করে সেগুলো আমরা কিভাবে পিডিএফ তৈরি করতে পারি। যে দেখেন লেখা আছে শীট 1। এখানে শীট 1 আমাদের এখানে একটি শীট ওপেন করা আছে। আমাদের একটি শীটের মধ্যে আমাদের এই ডেটাটা তৈরি করা আছে। এখন তার পাশে দেখেন একটা প্লাস আইকনের মতো দেওয়া আছে। যখন আমি প্লাস আইকনে একটি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের শীট 2 আমাদের 2টা শীট ওপেন হয়ে যায়। এখন আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখেন আমাদের আরেকটি শীট ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যেই ডেটাটা আমরা তৈরি করেছি সেটা আমরা শীট 1 এ তৈরি করেছি। শীট 2 এ তৈরি করি নেই, তার জন্য আমাদের শীট 2 এ আমাদের এটা আসে নাই। এখন যখন আমি শীট 1 এ গিয়ে সেই ডেটাটা আমি কিভাবে চেক করব, চেক করার জন্য এখানে শীট 1 আছে। শীট 1 এ যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এই ডেটাটা এখানে চলে আসছে। বোঝানোর জন্য আমাদের যে শীট 1 এ যে ডেটাটা ছিল সেই ডেটাটা আমরা শীট 2 এ আমরা নিয়ে আসছি। আপনারা যখন কাজ করেন তখন শীট 1 এ একটা ডেটা থাকে, শীট 2 এ থাকে আলাদা আরেকটি ডেটা, আবার শীট 3 তে থাকে আরেকটি আলাদা একটি ডেটা থাকে। তখন সেগুলো আপনারা একত্রে পিডিএফ তৈরি করেন। মনে করেন আমাদের শীট 1 এ আলাদা একটি ডেটা তৈরি করা আছে, আমাদের শীট 2 এও আমাদের আলাদা একটি ডেটা তৈরি করা আছে। আমি এখন আরেকটি শীট ওপেন করব। ওপেন করার জন্য এখানে প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের আরেকটি শীট ওপেন হয়ে গেছে। শীট 1 আমরা 3টা শীট নিয়েছি। আমরা শীট 1, শীট 2, শীট 3 3টা শীট নিয়েছি। 3টা শীটের মধ্যে মনে করেন 3টা আলাদা আলাদা আমাদের ডেটা তৈরি করা আছে। আমি এখন একটা ডেটাই আমি 3 শীটের মধ্যে আমি নিয়েছি। এটা আপনারা মনে করেন আপনারা যখন কাজ করবেন 3টা শীটের মধ্যে 3টা আলাদা আলাদা ডেটা তৈরি করবেন। এখন মনে করেন আমরা 3টা শীটের মধ্যে 3টা আলাদা ডেটা তৈরি করেছি। এখন আমরা 3টার মধ্যে চেক করব কিভাবে ডেটা আছে কিনা। তার জন্য শীট 2 এর উপরে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে ডেটা তৈরি করা আছে। শীট 1 এর মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেটা তৈরি করা আছে। 3টা ডেটা তৈরি করা আছে। আমরা একত্রে এই 3টে আমরা কিভাবে পিডিএফ তৈরি করব একত্রে। উপরে দেখেন ফাইল মেনু বার আছে। ফাইল মেনু বারে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ফাইল মেনু বারে গিয়ে ক্লিক করার পর এখানে সেভ এস এর উপরে ক্লিক করতে হবে। সেভ এস এর উপরে ক্লিক করার পর এখানে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোডস, এখানে আপনাদের যে কম্পিউটারের ডেস্কটপে কম্পিউটারের ভিতরে যা ফোল্ডার আছে সেগুলো আপনাদের এখানে চলে আসবে। আপনারা চাইলে যেখানে ইচ্ছে সেখানে আপনারা পিডিএফ তৈরি করতে পারেন। আমি এখন ডেস্কটপে করব, তার জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দুটো অপশন দেওয়া থাকবে, একটা হলো ফাইল নেম, একটা হলো সার্ভিস টাইপ। আমাদের যে ফাইল নেমটা সেটা আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, নয়তো যেটা অটোমেটিক যেটা আসবে সেটা আমরা রেখে দিতে পারবো। এই নামটা আমি চেঞ্জ করবো, তার জন্য আমাদের কিবোর্ড থেকে এই লেখাটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর আমি এখন এই নামটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে সার্ভিস টাইপ। আমি যেহেতু পিডিএফ তৈরি করবো তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পিডিএফ এর উপরে ক্লিক করতে হবে। পিডিএফ এর উপরে ক্লিক করার পর এখানে বাকি যে নিচে দেখেন কিছু অপশন চলে আসছে। এখন এখানে লেখা আছে অপশনস উপরে ক্লিক করার পর এখানে যে অল সিলেক্ট করা না থাকলে আমাদেরকে অল সিলেক্ট করতে হবে। পাবলিশ হওয়াতে গিয়ে আমাদেরকে ইন্টার ওয়ার্কবুক আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা আমাদের সিলেক্ট না থাকলে আমাদেরকে ইন্টার ওয়ার্কবুক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে যা কিছু আছে সব সেম থাকবে। সেম থাকার পর এখানে সেভ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করে দেখবেন পিডিএফটা আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমাদের পিডিএফটা তৈরি হয়ে গেছে। উপরে দেখেন এখানে লেখা আছে সিফাত সেভ করেছি, সেই নামটা আমাদের এখানে চলে আসছে। যে পেজের মধ্যে যে ডাটাটা তৈরি করা আছে সেটা আমাদের এখানে চলে আসছে। যখন আমি একটু নিচে যাওয়ার আমরা 3টা শীট তৈরি করেছি। আমাদের ফার্স্ট শীটের মধ্যে আমাদের এখানে ডেটাটা তৈরি করা আছে। প্রথম যে পেজের মধ্যে যে ডেটাটা আছে সেখানে আমি আসছি, তার জন্য আমাদেরকে এখানে 1 লেখা আছে। যখন আমি নিচে দ্বিতীয় পেজের মধ্যে যাব তখন আমাদের এখানে 2 লেখা থাকবে। তৃতীয় পেজের মধ্যে যাব, তৃতীয় পেজের মধ্যে দেখেন আমাদের এটা চলে আসছে। উপরে দেখেন এখানে 3 লেখা আছে। দেখেন আমাদের 3টা পেজের মধ্যে 3টা ডেটা তৈরি করা হয়েছে। আমরা এইভাবে একাধিক ডেটা তৈরি করে সেগুলো আমরা পিডিএফ তৈরি করতে পারি। এইভাবে আমরা সহজে একাধিক ডেটা তৈরি করে সেগুলো আমরা পিডিএফ তৈরি করতে পারি। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।